মানে বইয়ের পেটে বাচ্চা আইছি তো, আমি এখন নিয়ত করছি, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি পীর সাহেবকে এক সন্ধ্যা ভাত খিলাবো। পুত্র সন্তানের আশা কিন্তু আমিও করছিলাম, কিন্তু আল্লাহ পর পর 3টা মেয়ে দিছে, পুত্র দেয়নি। মাশাআল্লাহ, কে করলো 3টা দান না? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিছে। পরের বার চান্স দিছে, আবার বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খিলাবো। সেইবারও আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। পরের বার আবার বইয়ের পেটে যখন বাচ্চা আইছে, তখন রাগ করে কইছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানক এক সন্ধ্যা ভাত খিলাবো। মানে রাগ হচ্ছে, বুঝলেন? পরপর 2টা মেয়ে হচ্ছে, আবার আল্লাহর কি কাম, সেইবার একটা পুত্র সন্তান দিছে। এখন চিন্তা করে দেখেন তো, 2 কন্যার পরে একটা ছেলে যখন মা কোলত পাছে, তখন মা বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কাইডা নিতে কতক্ষণ, মান্নত পুরা করো, কারণ মান্নত পুরা করা হলো ওয়াজিব। এখন বাপ বলতেছে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, কিন্তু শয়তান কোথায় পায়? বলে কোথায় শয়তান পাবা সেটা বুঝি না, মান্নত করলে কেন, নিয়ত করলে কেন? পুরা করো, না করলে কিন্তু তোমার জন্য ভাত হবে না। মনের দুঃখে লোকটা রাস্তায় ঘুরতেছে। একজন বলে ভাই কি হয়েছে? বলে আল্লাহ একটা পুত্র দিছে রে, কিন্তু বিপদ হলো শয়তানক নিয়ত করছি, ভাত খেলে না। শয়তান কোথায় ভাই? বল শয়তানকে যদি পাওয়ার চাও, বাবার দরবারে যাও। কার দরবারে? শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে বাবার দরবারে যাও। কারণ মাঝে মধ্যে আমি বাবার দরবারে যাই, আমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। এরকম কিছু ভণ্ড আছে না নাই? দরকার আছে না নাই? মুরিদেরা বসে আছে, চোখ বন্ধ করেছে। গোটা বাংলাদেশ অন্যায় সারখার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত অনেক ভণ্ড তাদের চোখ খুলতেছে না। দরকার কথা ঠিক কিনা? এই চোখ বন্ধ করেছে। কিছুক্ষণ পরে যেই বলছে, সামনে 2 মুরিদ পড়ে গেছে। সাইড থেকে এক মুরিদ বলছে বাবা এত জোরে ঝাঁকি মারলেন। বলে তোর কাছে চোখ নাই? আমি চোখ বন্ধ করে দিই, কাবার ধারতে একটা মুরগি ঘুরতেছে, এখান থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেদালাম। মুরিদরা কয় হাই রে বাবা, কোথায় কাবা? মানে পীরেরা যা কয় মুরিদেরা তাই বিশ্বাস করে। জোরে কর কথা ঠিক না? ওরা কোরআন হাদিস তো দেখে না। এক মুরিদ আমারে কয় হুজুর আমার পীর যা কবি তাই, কোরআন হাদিস বুঝি না। পীরে যা কবি তাই মানবি। যে বাবা আমার চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, আপনারা বলেন তো কাবার ধারে মুরগি আছে? যদি কবিতরের কথা বলতো তাও হতো। আবাবিল পাখি কি কাবার ধারত থাকে না, উপর দিয়ে ওড়ে? উপর দিয়ে। আর কবিতর দেখবেন কাবার চত্বরে সবসময় কবিতর আছে না নাই? যারা গেছেন তারা ভালো জানেন। ওই এখন শয়তানের খোঁজে বাবার দরবারত গেছে। বাবা বলতেছে কি জন্য আইসিস? বলে শয়তানের খোঁজ। রাগ করে কয় আমার কাছে মানুষ আসে আল্লাহর খোঁজে, আর তুই আইলি শয়তানের খোঁজে। তার মানে? বলে আল্লাহ আমাকে একটা বেটা দিছে। এই তোর বেটা দিছে কি? নিয়ত করছি শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাবো। তা আমি বাবা থাকতে তুই শয়তান খাবার চাইছিস কেন? বলে আপনার নিয়ত করছিলাম কন্যা হাসা। ইমামের নিয়ত করেছিলাম আল্লাহ কন্যা দিছে, আর শয়তানকে নিয়ত করেছে আল্লাহ একটা পুত্র দিছে। এখন কি করব? পীরের হাতে একটা লাঠি ছিল, মারছে বাড়ি। ওই পিটন খায় রাস্তা দিয়ে আসতেছে, এমন সময় ওই রাস্তা দিয়ে মসজিদের খতিব যাচ্ছে। এই যে খতিব বসে আছে। কোনটা খতিব? সবই খতিব। তো মসজিদের ইমাম বলতেছে কে রে ভাই, মন খারাপ কেন? বলে ভাই রে কি এক বিপদে পড়ছি, নিয়ত করেছি পুত্র হলে শয়তানক ভাত খিলাবো, কিন্তু আল্লাহ পুত্র দিল ঠিকই, শয়তানক খুঁজে পাচ্ছি না। বাবার কাছে গেছিলাম, যে বাড়ি বাড়ছে। ইমাম বলতে তুই পাগলা হয়েছিস, শয়তানকে খোঁজার জন্য বাবার কাছে যাওয়া লাগবে কেন? শয়তানকে যদি পাবার চাস, লাগাতার 3 জুম্মা মসজিদের বারান্দাত নামাজ পড়বি। তুই খেয়াল করে খালি দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসে আর সবার আগে কোন ব্যক্তি যায়। একই ব্যক্তি যদি এই নিয়মে 3 জুম্মায় আসে, তাকে এক সন্ধ্যা খাওয়ালি তোর মান্নত পুরা হবে। যা লাগাতার কয় জুম্মা? 3 জুম্মা। তুই খালি বারান্দাত বসে দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসলো আর সবার আগে কোন ব্যক্তি গেল। একই ব্যক্তি যদি 3 জুম্মা এই কাম করে, তাহলে ওই শয়তান।
ওকে এক সন্ধ্যা খাওয়ালি আল্লাহ তোর মান্নত পুরা করবি, যা। প্রথম জুম্মায় বারান্দায় বসে দেখে সবার শেষে আইসর বাপের ছোট ভাই। বাপের ছোট ভাইকে আপনারা কি কন? আবার সবার শেষে ওই চাচাই চলে গেল। ভাস্তা মনে মনে কয় 3 জুম্মা দেখার কথা কইছে, 1 জুম্মা তো হবে না। দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই সবার শেষে, আবার চাচাই সবার আগে। এখন ফাইনাল জুম্মায় দেখে চাচাই সবার শেষে আইছে। এবার বলতেছে, আল্লাহ আমি শয়তান দেখবার চাই, কিন্তু বাপের ভাই শয়তান হোক এটা দেখবার চাই না। আজকের দিন আমার চাচা বাদ দেয় অন্য কেউ যেন আগে বের হয়। কিন্তু দোয়া কবুল হয় না, ওই চাচাই সবার আগে বের হয়ে গেল। এবার ভাস্তা মনে মনে খুশি, আবার একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেল, আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হলো। এখন মান্নত পুরা করার জন্য চাচার বাড়িতে গেছে। চাচা, আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। যেই বলছে আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত, চাচা কান্দের বলে, বর্তমান বাড়িতে খাওয়া হয়, আর তুই ভাস্তা হয়ে আমাকে দাওয়াত দিলি। ভাস্তা মনে মনে কয়, কি দেখা যায় দাওয়াত দিছি, আগে বলা যাবে না, আগে কাম হোক তারপরে বলবো। তোর এখন কথা ঠিক কি না? আগামী সোমবার, তোর এখন আগামী কি বার? সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা সোমবার যাবে, কি করুণ অবস্থা হবে কোরআন থেকে আমি আপনাদের দেখায় দিব। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আপাতত জুমার নামাজের উন্নয়ন করে তারপরে 5 ওয়াক্ত নামাজে যাবো। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর যে আমল, সে আমলের নাম হলো নামাজ। ধরে বলেন নাম কি? লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি আল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ নবী কঠোর হয়ে বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এতগুলো হাদিস করলাম, দুটা মিলা কোয়া লাগবে, বুঝলেন না? এটাও মাইক, এটা মাইক না? আচ্ছা ঠিক আছে, দুটাই সাউন্ড সুন্দর হচ্ছে তো, কিন্তু এই ডিস্টার্ব করলো, এটা কার? তো বান্ধে দাও। না এখানে রেখে দাও, যাও। থাকে, এটা ডিস্টার্ব করবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম উচ্চারণ হবে প্রত্যেকবারই বক্তা বলার আগে আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রাজি আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আছে যে নবীর নাম শোনার পরে যে নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ে না, ওই সবচাইতে বড় কৃপণ। যখনই নবীর নাম শুনবেন বক্তা বলার আগেই বলবেন সাল্লাল্লাহু। এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? আপনি যেই দরুদ পড়লেন ওই ফেরেশতা আপনার মুখের দরুদ নিয়ে চলে যাবে মদিনায়, আপনার নামে দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। দরুদ পড়ার ব্যাপারে কোনো আপত্তি অলসতা করবেন? এখন আসেন, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? সবাই বলেন, ভয় করতে হবে কার? বর্তমান বাংলাদেশে আমরা ভয় করি কার? আচ্ছা, আপনারা মাহফিল কমিটির কোনো লোক নাই, ওপারে ছেলে পেলে কথা বলে কেন? এই কোন মায়ের পেট থেকে বার হলো রে? কোন মায়ের পেট থেকে? আরে সব ওয়াজে হবে, রাস্তা দিয়ে যাবে, কথা বন্ধ করে যাওয়া লাগবে। যেখানে ওয়াজ হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এরপরও যে ছেলেরা মুখে লাগাম দেবার পারে না, এদের জন্ম ঠিক মতো হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? এদেরকে জন্মের মধ্যে দোষ। কোরআনে আল্লাহ যে বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, কি এই আয়াতের বাংলা অর্থ কি?
জারদ সন্তান। ধরে কোন কি সন্তান? এ আয়াতটা নাজিল হয়েছে কার জন্য সেটা জানেন? ওলীদ বিন মুগিরা। মনে করে একজনের জন্য কোন আয়াত নাজিল হয়? কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, এ আবুল সরকার হলো জারদ সন্তান। ধরে কোন কথা ঠিক কিনা? আবুল সরকারের পক্ষে যারা কথা বলবে, ফরাত মাজার সহ সবাই হলো অবৈধ সন্তান। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, দেখেন বন্ধ হয়ে গেছে। তাড়া না দিলে কাম হবে। আত্তাকুল্লাহ, খুব খেয়াল করেন। ভয় করতে হবে কার? এখন আপনাদের এলাকায়, আপনাকে থানার নাম কি? আক্কেলপুর মডেল মসজিদে আপনি জোহরের নামাজ আদায় করবেন সামনে কাতারে। নিয়ত আপনার খুবই ভালো। মডেল মসজিদ, জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে। কিন্তু সমস্যা হলো আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে। এখন এই জুতা দরজাত রাখবেন আর সামনে কাতারে নামাজ পড়বেন, এই ঈমান কি আপনাদের আছে? সত্যি কথাটা বলেন ভাই। 2000 টাকার জুতা যখন পা থেকে খুলবেন, তখন আমার মন বলবে জুতা দরজা থুয়া সামনে কাতারে গেলে জুতা থাকবে না। এখন আপনি কার ভয়ে, এই খুব খেয়াল করে শোনেন, কার ভয়ে জুতা হাতত নেবেন? আল্লাহর ভয় না চোরের ভয়? তো চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন, দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চান। এমন সময় মসজিদের মুয়াজ্জিন আপনাকে প্রশ্ন করতেছে, ভাইজান আপনি কার ভয়ে ঢুকলেন? আপনি বলতেছেন আল্লাহর ভয়ে। তাহলে আল্লাহর ভয় যদি ঢোকেন তাহলে জুতা কেন? লোকটা বলতে চোরের ভয়, আল্লাহর ভয়, চোরের ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন হয় না। আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে কেবলমাত্র আল্লাহর ভয় করতে হবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে জারি করতে চায়, তাহলে মানুষের তৈরি আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যেই কোরআনের তাফসির শুনতেছেন, এই কোরআন খালি শোনার জন্যে বক্তা ওয়াজ করবে, শ্রোতারা শুনবে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। আল্লাহ কোরআন সম্পর্কে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা স্লোগান আছে, দিবেন আপনারা স্লোগান? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যাই বলবেন না, এ কোরআন তাকে সুপারিশ করবে না। এজন্য সবাই গলা খাকারে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মানে এখানে একজন ঘরে ঘরে কষে, এই ভাইবার করছে সংসদ। ঢাকা ওয়াসা কোম্পানি একটা টাঙ্কি বানাছে, যে টাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 24টা ডিপ টিউবওয়েল দিয়ে অনবরত ওই টাঙ্কির পানি উঠতেছে। ওই টাঙ্কির পানি পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় সাপ্লাই দিচ্ছে। বাসার লোকেরা ওই পাইপ দিয়ে পানি পায়, ওই পানি দিয়ে উজু করে, পানি দিয়ে গোসল করে, পানি পান করে। কিন্তু গভীর রাত্রে দেশীয় শত্রু বিদেশি শয়তান ওই টাঙ্কির ছাপনা খুলে একটা মরা মোষ ফেলে দিছে। ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠতেছে, ওই মোষটা পচে পচে গলে গলে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে। বাসার লোকেরা ওই পানি গ্লাসের মধ্যে নিয়ে বলতেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ কোরআন শরীফ পড়তেছে আর পাঠ করতেছে, পানি কি পাক? কারণ তুমি যতই কোরআন পড়ো ঘরের মধ্যে, টাঙ্কির পানি পবিত্র হবে না। টাঙ্কির পানি পবিত্র করতে গেলে ওই টাঙ্কি আগে পবিত্র করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সেই টাঙ্কির নাম হলো সংসদ। জোরে বলেন, নাম কি? সংসদ যদি পবিত্র না হয়, আপনি গ্রামে গঞ্জে যতই কোরআনের ওয়াজ করেন কাম হবে না। এই জন্যে আল কোরআনের আলো জাগা মতো জালো। সে জাগার নাম কি? আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর।
আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আত্তাকুল্লাহ কিন্তু আমি আপনাদের বলতেছি, আপনার বলেন তো আপনাদের এই গ্রামে পর্দানিশী মেয়ে বেশি আল্লাহকে ভয় করে না বেপর্দারা করে? বেপর্দা আল্লাহ ভয় করে? আল্লাহ একজন আবার মারাত্মক কথা কথা, পর্দা আছে জানলাত। আপনারা তো ভালোবাসা শিখছেন এবারে। এই শোনেন, আত্তাকুল্লাহ বুঝানোর যে বলতেছে একটু খেয়াল করেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, সব সময় তো মনে হয় যে আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা তো আমার মনে হয়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে বসে বাবার সামনে চোখের পানি বের করে বলে, বাবা, তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। আত্তাকুল্লাহ থেকে আপনাদেরকে বলতেছি, একটু খেয়াল করবেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না, 5টার সময় আল্লাহর নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে। 5টার সময়, জোরে বলেন, কয় সময়? আপনারা যারা নামাজ পড়েন, আপনারা বলেন তো যে সূর্য উদয় হওয়ার আগে ফজরের নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেল, এই সময় জোহরের নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্যের পাওয়ার যখন কমে গেল, ওই সময় আসরের নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্য অস্ত যাওয়ার পরে অল্প সময়ের মধ্যে যেই নামাজ পড়তে হবে, এই মাগরিবের নামাজ আল্লাহ কেন দিলেন? আর রাত একটু গাঢ় হলেই আল্লাহ ইশার নামাজ দিলেন। এই যে 5টার সময় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন, বলেন তো এর কারণ আছে না নাই? কি কারণ? এটা হচ্ছে মরদ মানুষের কথা। মুখ বন্ধ করে থাকেন। জানেন? জোরে বলেন, জানি না। জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ওই 5টার সময় না দিয়া আল্লাহ যদি ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা পরে দিত, সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা পরে ফজরের নামাজ, আমাকে ফজর নামাজ লিয়া কোনো টেনশনই হতো না। কিন্তু এমন সময় দিছে বাড়ি, ওই সময় খালি ঘুমিয়ে ধরে। ধরে কোন কথা ঠিক কি? আচ্ছা, ওই সময় না দেয়, 1 ঘন্টা পরে দেয়। কিন্তু ওই সময় আল্লাহ ফজর কেন দিলেন? মাগরিবের নামাজ আজান দেওয়ার কিছুক্ষণ পরে আকামত দিয়ে অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করা লাগবে। আপনি ফজরের আজান দিয়ে 8 ঘন্টা পরে নামাজ হয়, তাই হয় না ভাইজান? জোহরের আজান দিয়ে 15 মিনিট পরে হয়, আসরের আজান দিয়ে 15 মিনিট পরে হয়, এশার আজান দিয়ে 15 মিনিট পরে জামাত হয়। কিন্তু মাগরিবের পরে এখন যদি সবাই মনে করে 15 মিনিট পরে জামো, যায় দেখবে মসজিদ আছে, মুসল্লি নেই। হ্যাঁ, আপনার বলেন তো মাগরিবের নামাজের আজানের পর পরই কেন নামাজ হয়? জানেন? না জানলে বলবেন জানি না। এগুলো তো জানা লাগবে। জানা লাগবে না? এগুলো জানা লাগবে না? হ্যাঁ, এইগুলো আজকে আমি আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এখন যেটা বলতেছি, রাসূল বলেন, ফাতেমা, সারা বছর রোজা করা লাগবে না, সারা বছর রোজার দরকার নাই। রমজান মাসে 1 মাস রোজা রাখলে আল্লাহ রোজার হক আদায় করে দিবে। ফাতেমা, স্বামীর খেদমত করবা 3 নম্বর, কিন্তু স্বামীর খেদমত সব সময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, অযথা খেদমত করতে যাবা। কারণ অতি ভক্তি, দেখবেন যে বউ আপনাকে অতি ভক্তি করতেছে, হঠাৎ পাও টিপতেছে, মাথা টিপতেছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দেয়, তাল পাকার বাতাস করতেছে, আপনি বুঝবেন সেদিন কিছু একটা কবি। গো এরকম ভক্তি করার কারণ কি? তোমার পায়ের তলে আমার জান্নাত, তো এই জন্যই ভক্তি করছি, অন্য কিছু না। এই পায়ের পাখার বাতাস করে। কিছুক্ষণ পরে দেখে বউ কাঁদতেছে। স্বামী কেউ কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা, তুমি যখন বাইরে যাও এই বুড়া বুড়ির অত্যাচার আমার কলজাত আগুন ধরে গেছে, এই কয় আর বাতাস করে। তুমি যদি বাপ মা ওগুলো থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়িতে পেরে দাও। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক।
আমার যা ওয়াজ আছিল তোমাকে শুনালাম, এখন তুমি কি আমল করবা কও। এখন স্বামী চিন্তা করে এ আদরের বউকে নিয়ে যদি সংসার করবার চাই তাহলে দরদের বাপ মাকে বাদ দেওয়া লাগবে, আর দরদের বাপ মাকে নিয়ে যদি আমি থাকতে চাই তাহলে আমার আদরের বউ বাপের বাড়ি যাবে। আমি এখন কি করি। এমন সময় আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করব, আর তোমার জন্য সুন্দর আমল হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা বলেন তো, বউ মরে গেলে বিয়ে করার সুযোগ আছে না নাই? বউ ছাড়া দিলে বউ পাওয়ার সুযোগ আছে না নাই? আর বাপ মা যদি মরে, এখন আপনারা বলেন তো কোনটা বাদ দিবেন? তখন আপনি মরদের বেটা কোরআন শরীফ হাতে, মরদের বেটারে শোনেন, কোরআন শরীফ হাতে বুকে ধরে বলে তোকে সকাল বেলা ছাড়া দিলে বিকেল বেলা আমি বউ পামরে মরদ, তুই যদি মরে যাস আমার বইয়ের অভাব নাই। কিন্তু যেই বাপ মায়ের বিরুদ্ধে তুই আমার কাছে ওয়াজ করলি, এই বাপ মা মরে গেলে আমি কোনোদিন বাপ মা পাবো না, যেটা মরে গেলে পাওয়া যায় না সেটা নিয়েই থাকবো। তুই দরকার হলে বাপের বাড়ি যা, তুই খালি না 3 তালাক গাড়ি করে তোকে পেটা দেবে না। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলবে আপনি আসলে আল্লাহর ওলি গো। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবেন। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন ফাতেমা পর্দার কোনো অক্ত নাই, পর্দা সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, কি ছিল? ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন বাবা এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমার মেয়ে ফাতেমা আমার কলিজার টুকরা, আমি নবী বলে আমার ওসিলায় সে জান্নাতে যাবে না, সে আমল করে জান্নাতে যাওয়ার চায়। আর আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পর্দা আমার মেয়ে কবুল করেছে, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। এই দোয়া করে নবী চলে গেলেন। কয়েকদিন পরে আল্লাহ নবীকে জানাচ্ছেন হাবিব আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আপনার মেয়েকে একটা ডিগ্রি দিলাম, সে ডিগ্রি হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আপনার ফাতেমাই হবে জান্নাতি নারীদের নেত্রী। এই কথা নবী শুনে নবী খুশি হয়ে ফাতেমার কাছে এসে বলতেছে মা তুমি জানো তোমার পর্দা আল্লাহ কবুল করে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। ফাতেমা তো সেই খুশির সংবাদ দিয়ে নবী যাচ্ছেন, যেই ঘর থেকে বাড়াচ্ছে ইতিমধ্যে আল্লাহ জানাচ্ছেন হাবিব আপনার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু ফাতেমার আগেও আমি আল্লাহ একজন নারীকে জান্নাত দিব। আপনারা সুবহানাল্লাহ করছেন, কিন্তু নবী কই করে আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবি, সে ফাতেমার আগে আবার কে জান্নাত যাবি? আল্লাহ তাআলা নবীকে সব কিছু জানাই দিলেন। কিছুদিন পরে নবী ফাতেমার কাছে, ফাতেমা মুস্কি হাসতেছে। রাসূল বলে ফাতেমা হাসার কারণ? বলে বাবা যেদিন আপনি বলেছেন আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে সেদিন থেকে আমার মনে বড় আনন্দ। রাসূল বলে ফাতেমা তোমাকে আনন্দের সংবাদ দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, ফাতেমা সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছেন বাবা কি করলেন? আমি যদি জান্নাতে নারীদের নেত্রী হই তাহলে আমার আগে কোন মেয়ে জান্নাতে যাবে? সেই মেয়ের নাম কি, সেই মেয়ের পরিচয় কি? রাসূল বললেন সে মেয়েটা হলো ওই যে একটা পাহাড় দেখতেছো, পাহাড়ের সামনে একটা জঙ্গল, জঙ্গলের সামনে একটা ঝুবড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরের বাড়ি। ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই মাত্র নবী কইছেন কাঠুরের বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা ওই কাঠুরার বউ সাধারণ কাঠুরার বউ কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে? রাসূল বলে ফাতেমা কি আমল করে আমি বলতে পারবো না, তবে জানবার গেলে তুমি তদন্ত করে জানতে পারো। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি জামিলার বাড়ির দরজায়
জামিলা জামিলা বলে ডাকতেছে। জামিলার দরজায় এসে বলতেছে, কে গো আপনি? আমার নাম কেমনে জানলেন? আমাকে জামিলা জামিলা বলে ডাকতেছেন। বলে আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে জামিলা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিল। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটাবার নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে কান্দার কি দরকার? দরজা খুললেই তো তোমার সঙ্গে আমার দেখা হবে। জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? কারণ আমার স্বামী কাঠুরি এখন বাড়িতে নাই। স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য দরজা খুলবে, তাও বলে আবার স্বামীর হুকুম লাগবে। এটা কি ফকুন্নি? ফকুন্নি যদি ভিক্ষা চায়, আপনার বউ দরজা খোলে না? এ কথা কন, খোলে কি খোলে না? একবারই ফকুন্নি ভিক্ষা করবার গেছে, মা 4টা ভিক্ষা দাও। বেটার বউ বলতে 4 না 4 সের দেবো, 4 সের। ফকুন্নি কয়, সারাদিন ভিক্ষা 2 সেরই পাই না, তুমি আমাকে 4 সের দিবা? সাউর আমার গাল দেও, অন্য বাড়ি পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইসা, তোমাকে 4 সের চাল দেবো, তুমি তখন কাউরে কয়ো না। ফকুন্নি বলতে, আমার কি ঠেকা বলছে? 2 দিন ভিক্ষা করলে যে চাউল হয় না, তুমি একবার দিচ্ছে, আমার কি ঠেকা? 4 সের চাউল দিছে, ওই রাস্তাতে যাচ্ছে আর বলতেছে, বেটার বউ রাগ করে আমাকে 4 সের চাউল দিল, আমি কাউরে কমো না, কাউরে কমো না। রাস্তার লোকেরা বলে, ফকুনির বেটে কি হয়েছে? বলে, ওই বাড়ির বেটার বউ শাশুড়ির উপর রাগ করে আমাকে 4 সের চাল দিছে, বাবা আমি কাউরে কমো না। ওই যারে পাই তারি কয়, আমার কাউরে কমো না। চিন্তা করেন, একটা ঝোলার চাউল যেই ফকুনি সামলাবার পারে না, সেই ফকুনির জাতকে যদি বাংলাদেশ সামলাবার দেন, পারবি? কত বছর এই ফকুন্নিরা আমাকে শাসন করছে, জোরে কর কথা ঠিক কিনা? আগামীতে এই বাংলাদেশে আর কোন নারীকে আমরা প্রধান দেখতে চাই না, মরদরাই হবে প্রধান, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা থাকবে নারীদের উপরে। আর আমরা কত বছর নারীর তলে শুতি। মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা ফকুন্নির জন্য দরজা খোলা যাবে না স্বামীর হুকুম ছাড়া। আর ফাতেমা যিনি হচ্ছেন জান্নাতি নারীদের নেত্রী, সেই নেত্রীকে জামিলা বলতেছে, আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া আপনার জন্য দরজা খুলতে বড় ভয় পাই। ওগো নবীর মেয়ে ফাতেমা, যদি আমার সঙ্গে আপনি দেখা করতে চান, তাহলে আগামীকাল এই সময় আপনি আসবেন, আমার স্বামীর হুকুম নিব, আগামীকাল আসা মাত্রই আমি দরজা খুলে দিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যেই মেয়ে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়ের বাড়ির মধ্যে কি আছে এটা আমাকে দেখাই লাগবে। ফাতেমা বললেন, জামিল আগামীকাল অবশ্যই আসবো ইনশা। চলে গেলেন ফাতেমা। পরদিন বিকেলবেলা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ফাতেমার ছোট ছেলে হোসাইন মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, মা গতকাল আপনি কোথায় গেছিলেন? আমি খুঁজা খুঁজা বিকেলবেলা আপনারে পাই নাই, আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন রে কেমনে বুঝাই? হোসাইনকে সঙ্গে নিয়ে যখন জামিলার বাড়ির দরজায়, হোসেন দরজায় গিয়ে একটা লাঠি দিয়ে বলতেছে, মা এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আপনি আইছিলেন, আজকেও আইছেন, এই ভাঙ্গা বাড়ি তেমন কি আছে মা, যে বাড়িতে আপনি গতকাল আইছেন আবার আজকেও আইছেন? আমার মা কেন যাবে? প্রয়োজন হলে দুনিয়ার সবাই আমার মায়ের কাছে আসবে, সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান তার মাকে ভালোবাসে, এ কারণেই কিন্তু হোসেন গরম হয়ে বলতেছে, মা গতকাল আইছিলেন আজকেও আইছেন, এই ভাঙ্গা বাড়িতে কি আছে? এমন সময় ফাতেমার দরজায় গিয়ে বলেন, জামিলা তুমি কি আমার জন্য দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার দেয়, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুক পারছেন তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিয়েছে, আপনি একজনকে সাথে নিয়ে আসবেন, তাকে নিয়ে তো আপনি ঢুকতে পারবেন না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা যে মেয়েটা আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা কখনো ভালো মেয়ে হবার পারে না। এ কথা হোসেন বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলে, বাবু তুমি যারে খারাপ মেয়ে বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা নাকি তোমার মায়ের আগে জান্নাতে যাবে।
তুমি বলতেছো খারাপ মেয়ে, কিন্তু না কি কয়। সঙ্গে সঙ্গে হোসাইন ফাতেমার হাত ধরে বলতেছে, মা তাহলে জাগাত ঘুরা লাভ কি? জাগা আর জাগা। আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা জাগার কথা বলছিল, শুনবেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা প্রথম গাইছে দিনাজপুরে। তো ওই সময় দিনাজপুরের আলেমেরা বলতেছে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, তো আপনি ভুল গাইতেছেন। আব্দুল আলিম বলল, তাহলে সত্যটা কি শুদ্ধটা কি? বলতেছে, আপনাকে বলা লাগবে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার আলিমেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি মদিনার মানুষটাকে হাত করতে পারে, মদিনার মানুষটার সুন্নাত যদি আমল করে, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক পর্যন্ত আল্লাহ তার হয়ে যায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মক্কা দামি না মদিনা দামি? সবাই চিন্তাত পড়ে গেছে, কোনটা করে? আরে পাগলা, মক্কা দামি হয়েছে কাবা ঘরের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, নবী যখন হিজরত করে মদিনাত গেছিল, মক্কা বিজয়ের দিনে নবী কাবা ঘর খুলে দেখে 360টা মূর্তি। নবী থাকে যেখানে, আল্লাহ থাকে সেখানে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাইজান? নবী আর মক্কাত নাই, কাবা ঘর পর্যন্ত মূর্তি ঢুকেছে। আপনাদের মসজিদের মুয়াজ্জিন যদি না থাকে, মসজিদ ঝাড় দিবি কে? একদিন মুয়াজ্জিন এশার নামাজ পড়ে তালা দেয়নি, বুঝলেন? তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজরের নামাজ আযান দিবে, এসে থেকে মাইক নেই। মুয়াজ্জিন কয়, কে আল্লাহর ঘর। প্রত্যেকটা লোকেরা বলে, এই মুয়াজ্জিন তুই চাবি দেশি দেখে অবস্থা। মুয়াজ্জিন ভাই আল্লাহর ঘর, ভাই আল্লাহর ঘর যতই হোক চাবি দেওয়ার দরকার আছে না নাই? তো মুসলমানেরা হচ্ছে আল্লাহর ঘরের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের উন্নয়ন করবার গেলে মুসলমানের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাদের আক্কেলপুরে এক মসজিদে আমি আসরে নামাজ পড়বার ঢুকা দেখি, টাইসের উপরে খালি ধুলে। লোক দেখে, কে রে মুয়াজ্জিন ভাই এত ধুলে কেন? হুজুর আযান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো অযথা ঝাড় দিয়ে লাভ কি? আপনি তাকায় দেখেন আমার জায়গা পরিষ্কার। মুয়াজ্জিন যেখানে নামাজ পড়ে গামছা দুই বাড়ি মারে, আল্লাহু আকবার নামাজ পড়ায়। আমি বললাম, মুয়াজ্জিন তাহলে ঝাড় দেও না? বলে, সেই দিন ঝাড় দেই যেদিন নামাজের দিন। আমি বললাম, মুয়াজ্জিন নামাজের দিন কোন দিন? আমাকে এলাকার লোক শুক্রবার নামাজের দিন কয়। হুজুর আপনাদের মনে আছে আগামী সোমবার চাচা ভাস্তার বাড়ি যাবে, মনে আছে? মারাত্মক ওয়াজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখন হোসাইন মায়ের হাত ধরে নানার কাছে নিয়ে আইছে। নবী তখন ঘরের মধ্যে বসা অবস্থায় ছিলেন। ফাতেমা বলতেছেন, বাবা আমার কোনো দোষ নাই, আমি 2 দিন গেছি, প্রথম দিন গেছি খোলে নাই, আজকে হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই, দরকার হলে আরো 10 দিন যাব। কোন আমলের কারণে? কাঠুরের জামিলা আমার আগে জান্নাতে হবে, এইটা আমাকে জানতে হবে। কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে, এই হোসেন আমার সর্বনাশ করছে। হাত ধরে আপনার কাছে টানে আনছে, বাবা আমার কোনো দোষ নাই। হোসেন মায়ের হাত ছাড়া দিয়ে নানার হাত ধরে বলে, নানা ইয়ার কি করো? আমার মাকে তুমি চিনো? আমি কোন মায়ের সন্তান তুমি জানো? সুবহানাল্লাহ বলেন না এখানে? না না, তোমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। আর আমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতে এদের নেত্রী হবে। তুমি সেই মাকে একটা কাঠুরের বউ জামিলার কাছে পাঠাইছো। ও না না, ওই কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার মায়ের আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। এটা যতক্ষণ তুমি না বলবা, আমি হোসাইন তোমার হাত ছাড়বো। এই বলে নানার হাত এমন ভাবে ধরে বুকের মধ্যে চাপে ধরছে। নবী বলতেছে, আলী রে, কে রে আলী? হোসেন যখন নানার হাত চাপে ধরছে, বেকাই দায়ী আলী ডাকতেছে। আলী দৌড়ে এসে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার ডাকেন কেন? বলে, তোর বেটা দেখতো কি হারে হাত ধরছে। এ হোসেন হাত ছাড়ে দে। হোসেন বলতেছে, আব্বা আপনি জানেন নানা কি করছে? সাধারণ একটা কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা আমার মা বাপ পাঠাচ্ছে।
কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে এটা আমার নানা জানে না? আলী বলতেছে আরো জোরে ধর। নবী বলে কে রে, আমি তো ডাকলাম হাত খসানোর জন্য, আপনি জোরে ধরবার বলিস কেন? আলী বলতেছে হুজুর আপনি জানেন না মেয়ে মানুষ, আপনি পুরুষ মানুষ বলেন কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে, পুরুষের কোনো টেনশন নাই। আবু বকর আগে যাবে, তারপরে উমর যাবে, তারপরে ওসমান যাবে, তারপরে আলী যাবে, এভাবে আপনি বলেন। কারণ পুরুষ মানুষের চিন্তা হলো জান্নাত পালি হলো, পুরুষ মানুষ জান্নাত পালি হলো, আগে যাওয়ার পরে যাওয়া না, জান্নাত পালি হলো। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষের হিংসা বেশি, আপনি জানেন না? আপনি এটা কেন বলবার গেছেন যে জামিল আগে জান্নাতে যাবে? এটা শোনার পর থেকে কি শুরু হয়ে গেছে? আপনি যখন বলেন আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান আউফ, 6 নম্বর জুবাই, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর ওবাদা ইবনুল জাররা। আপনি বলেন তো একটা সাহাবী মন খারাপ করছে? 1 নম্বর 2 নম্বর কি পালি হলো? সুবহানাল্লাহ। কিন্তু দেখেন কি অবস্থা হচ্ছে। আল্লাহ রাসূল বলে আলী একদিন তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার জন্য অনুমতি দিলাম। আনা মাদিনাতুল ইলমে পালি ও বাবুহা। রাসূল হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে খান সুবহানাল্লাহ। রাসূল বলে আলী একদিন তোমাকে নিষেধ করেছিলাম, আজকে তোমার বলার জন্য হুকুম দিলাম। আলী বলতে হোসাইন তোমার নানার হাত ছেড়ে দাও। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে এটা আমি জানি, এখন আমি বলতেছি আলহামদুলিল্লাহ। ফাতেমা দৌড়ে গিয়ে বলতেছে আমার আগে জামিলা জান্নাতে যাবে, এটা আপনি জানেন? তো জানেন তো বলেননি কেন? তোমরা বাপই নিষেধ করছে, আমি সংসারে গন্ডগোল করবো। কিন্তু আজকে যখন বলার হুকুম দিছে তাহলে শোনো। হযরত আলী বলে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে এসে কান্না শুরু করে দিলে? আমি আলী বললাম ফাতেমা কি জন্য কান্দ? তুমি তখন বললা হাসান হোসেন না খায়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পালি খাবার বায়না ধরবে। তখন স্বামী গোটা বাড়ি খুঁজে দেখি খাওয়ার কিছুই নাই, আপনার পকেট হাতায় দেখলাম একটাও টাকা নাই। এখন আপনি কি করবেন? আপনি বাবা কষ্ট নাই, কিন্তু মায়ের বড় কষ্ট। আমার হাসান হোসেন চেতন পায়ে যখন বায়না ধরবে তখন কি সামনে দিব? এই কারণে একটা ওন্না আমার ছিল, এই ওন্নাটা আপনার হাতে দিয়ে দিলাম। এই ওন্না বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেন জন্য খাবার নিয়ে আসবেন। আলী বলেন ফাতেমা তোমার ওন্নাটা আমার পকেটের মধ্যে ঢুকাইলাম, জামার পকেটের মধ্যে ঢুকায় বাজারের মধ্যে ঘুরতেছিলাম, কিন্তু আমার মন বলতেছে আলী ওন্না বিক্রি করবার যদি চাও, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী এই ওন্নাটা কার, আর তুমি যদি বলো আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার বলেন তো যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই সবল না দুর্বল? ভাত খাওয়ার সময় স্বামী খালি বলতেছে হতে হতে হলো না, হতে হতে। বউ কয় কি হয়েছে গো? বলে আমার জমির ধারে এক জমি বার আছে গো, 80,000 টাকা দাম নিবি, আমার 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জন্য জমি হাত ছাড়া হয়ে যাচ্ছে। বউ বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হয় না আগামী বছর হবে। স্বামী কয় তোর বাপের জমি, যে আমার জন্য 1 বছর থুবি। বউ কয় আমার উপর রাগ করেন কে? বলে রাগ করি না তো, যে মালা গলার দিয়ে আমাকে ভাত খিলাচ্ছিস এই মালা সোনার রে পাগলি, কিন্তু সোনা হলে কি হবে? সাইজ আছে? বিয়ার সময় তোর বাপ এই মালা দিছে, মালার কোনো ঢপ নেই, খালি সোনার মালা, এই নাম আছে কিন্তু ঢপ নেই। ওই মালাটা খালি আমার খুলে দে। মুসলমানের বাচ্চা ভাত শুয়ে ওয়াদা করতেছি আগামী বছর 1 ভরি সোনা আজকে বেচবো, আগামী বছর তো 2 ভরি সোনার সাইজ মতো একটা মালা বেনে দেবে না। এখন স্বামীর কথা বিশ্বাস করে মালা খুলে দিছে, স্বামী মালা বেচে জমি দিছে। 1 বছর পার হয়, স্বামী কিছুই কয় না। এবার বউ বলতেছে কে গো গত বছর মালা দিলাম, সেই মালা বিক্রি করে জমি নিলেন, 1 বছর হয়ে গেল, 2 ভরি লাগবে, আমার যা ছিল তাই দেন। স্বামী বলতেছে তুই বজলুশিদের ওয়াজ শুনিস নি? বউ কয় বজলুশিদ আবার কি ওয়াজ করলো? বজলুশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো স্বামী, স্বামী ছাড়া কারোর জন্য মালা গলার দেওয়া যায় দিলে। এখন তুই বল মালা গলার দিবি কার জন্য? আমার জন্য দিবি। তা আমার যদি মালা ছাড়াই ভালো লাগে তো মালার কি দরকার আছে রে? প্রেম হচ্ছে কলিয়ে জিনিস। বউ কয় আল্লাহ রে, এই তো সবচেয়ে বড় সিটার রে।
দেখছেন দেখছেন কি হাসি মারতেছে। এইরকম কিছু স্বামী আছে না নাই, বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী বলেন, ফাতেমা তোমার অন্যটা পকেটের মধ্যে নেমে ঘুরতেছিলাম, পকেটের মধ্যে নিয়ে যখন ঘুরতেছি বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে সালাম দেবে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। যেই বলেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি তাকায় দিকে খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো। অন্যটা বের করে ব্যাগের মধ্যে যখন ঢুকাই দিলাম, খরিদ্দার ব্যাগের মুখটা ধরলো, একটাবারও অন্যার দিকে তাকাইলো না। আমার হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার কোথায় যেন উধাও হয়ে চলে গেল। ও ফাতেমা, এই 6টা দিরহাম নিয়ে আমি বাজারে গেলাম, খাবার দোকানদারকে বললাম, ভাইজান তাড়াতাড়ি 6টা দিরহামের যে খাবার হবে এই খাবারটা আমাকে টোপলা করে দাও। আমার হাসান হোসেন না খাইয়া ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পাইলেই খাবার চাবে। দোকানদার তড়িঘড়ি করে 6টা দিরহামের টোপলা করে যখন আমার হাতে দিবার চাই, ও ফাতেমা আমি যখন এক হাত দিয়ে দিরহাম দিব আর এক হাত দিয়ে টোপলা নেব, এমন সময় এক ফকির আমাকে সে সালাম দেবে, আলী রে আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে, যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো। আলী বলতেছেন, ফাতেমা এই ফকিরের উপর আমার এত রাগ হয়ে গেল, আমি মনে মনে চিন্তা করলাম 6টা দিরহাম দিয়ে আমার ছেলের জন্য খাবার নিচ্ছি, আর তুই ফকির কোত্থেকে আসলি। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম একটা দিরহাম ফকিরকে দিব আর 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে আসবো, এই মনে করে ফকিরকে যদি একটা দিরহাম দিবার চাই। এমন সময় কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী ফকিরকে যদি একটা দিরহাম দাও তাহলে আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে, ফকিরকে যদি 2টা দিরহাম দাও আল্লাহ তোমাকে 20টা দিরহাম দিবে, যদি 6টা দিরহাম ফকিরকে দাও আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়ে দিবে। আলী বলে, ফাতেমা ওই কোরআনের আয়াতকে বিশ্বাস করে আমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়ে দিলাম, ফকির মুস্কি হাসি দিয়ে কোথায় যেন উদয় হয়ে গেল। দোকানদার বলতেছে, আলী ভাই তাহলে টোপলার খবর কি? আলী বলতেছেন, টোপলা দিয়ে হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। ও ফাতেমা দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, হঠাৎ দেখি এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমারে সালাম দেবে, আলী ভাই এই উটটা কি আপনি কিনবেন নাকি? আমি বললাম 1টা টাকাও আমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে, ফাতেমা রে এমন সুযোগ আমি জীবনে কোনোদিন পাই নাই, 100 দিরহাম বাকিতে উটটা কিনে নিলাম। উট নিয়ে যেই মাত্র উটের বাজারে গেলাম, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার এসে আমাকে হামলে পড়ে বলল, আলী ভাই এই ব্যবসা আবার কবে থেকে আপনি শুরু করছেন? আপনি হচ্ছেন আল্লাহ নবীর শিক্ষামন্ত্রী, জোরে কান সুবহানাল্লাহ। কারণ নবী যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আপনি শিক্ষামন্ত্রী হয়ে এই উটের ব্যবসা কবে শুরু করলেন? সমস্ত খরিদ্দার যখন উট দেখে তিরস্কার করতেছে, এমন সময় এক খরিদ্দার এসে আমার কানে কানে বলে, আলী ভাই অযথা বেশি সময় বাজারে থাকার দরকার নাই, আপনি উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, আমি বলবো না, তুমি হিসাব করে কও। এবার খরিদ্দার বলতেছে, 160 দিরহাম আপনাকে দিয়ে দিলাম। আলী বলে, ফাতেমা রে 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে আসলাম। এসে বললাম, দোকানদার খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60টা দিরহাম দিলেই চলবে। ও ফাতেমা ওই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে যখন আমি বাড়ির দিকে রওনা দিলাম, তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে এতক্ষণ ফাতেমা জানলার কাছে বসেছিল যে আমার স্বামী অন্য বিক্রি করে টোপলা নিয়ে খাবার টোপলা নিয়ে আসবে, কিন্তু জানলা দিয়ে তাকায় দেখে আমার স্বামীর কাছে কোনো টোপলা নাই, 2 কান্দে 2টা খাবার বস্তা দেখা যায়। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা দৌড়ে এসে দরজা খিল দিয়েছে, খিল। হযরত আলী এসে দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, দরজা খোলা গেল না।
আলী বলতেছে দরজা খোলা গেল না, মানে ফাতেহা বলতেছে আমি হিসাব জানি না। আপনি অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার আনতে পারেন, 2 বস্তা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন আমি ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে কি মনে করছেন 10,000 টাকার চাকরি করবেন আর 12,000 টাকার বাসা ভাড়া নেবেন, আমি কিছুই কম না? আজকে ঘরের বউ যদি ভালো হয় প্রত্যেকটা স্বামীরা ভালো হতে বাধ্য। জোরে কোন কথা ঠিক কিনা? এই যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এত টাকা মারিছে, এই শালাকের বইয়েরা খারাপ, খালি উঠে চাই উঠে চাই উঠে চাই। এখন স্বামী কি করবে? ফাতেমা বলতেছে অন্য বিক্রির টাকা দিয়ে হিসাব জানি তো, বড় জোরে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা 2 বস্তা কান্দে নিয়ে বড় কষ্ট হয়, দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে নারী থাকবে নিচে। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহর কোরআন বলতেছে আলী রে, ফাতেমা যতক্ষণ দরজা না খুলবে খবরদার তুই বলবি না, তুই মরদ মানুষ হয়ে কেন তলে পড়বি? আল্লাহর কোরআনকে আমল করতে গিয়ে হযরত আলী মনের দুঃখে 2 বস্তা কান্দত করে নবীর দরবার গেছে। নবী তখন বসেছিলেন, আলীর কান্দের 2 বস্তা দেখে নবী দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে 2 বস্তা নামায় নিলেন, কিন্তু আলীর মুখের মধ্যে কোনো হাসি নাই। রাসূল বলে আলী আমি এসে তোমার কপালে চুমা দিলাম, 2টা বস্তা কান্দর থেকে নামে নিলাম, কিন্তু তোমার মুখত হাসি নাই কেন? আলী বলতে হুজুর আপনি বাপ ভালো, কিন্তু আপনার মেয়ে। রাসূল বলে আলী সাবধান, আমার মেয়ে সম্পর্কে কি বলবার চাচ্ছা? হুজুর বাপ হোসেন তো। রাসূল বলে আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে তো হুজুর যদি দরজা খুলতো তাহলে তো আসতাম না। রাসূল বলে আলী রে, আমার মেয়ে ইচ্ছা করে দরজা বন্ধ করেছে আমার কাছে তোমাকে পাঠানোর জন্যে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার ইচ্ছা করে দরজা বন্ধ করেছে, আপনার কাছে আমার পাঠানোর জন্য কারণ কি? রাসূল বলে আলী তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে? আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে? ও আলী তুমি কি বলবার পারো কে তোমার কাছে উট বিক্রি করলো? আবার কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনে নিল? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। আল্লাহ নবী বলেন আমি জানি, আমি জানি, তুমি কি জানবার চাও? আলী বলতেছে রাসূলুল্লাহ 100 বার 1000 বার 1 কোটি বার জানবার চাই। জোরে গান সুবহানাল্লাহ। রাসূল বলে আলী রে যদি জানবার চাও তাহলে এজলেস বসো বসো। এখন নবী বলতেছে আমি জানাবো তুমি জানবে, তার বসার দরকার আছে না নাই? আলী এখন বসে গেছে, আল্লাহ রাসূল বলবেন কোন খরিদ্দার ওন্না কিনেছে, কোন ফকির ভিক্ষা নিয়েছে, কোন উটলা উট বিক্রি করলো, কে আবার খরিদ্দার হয়ে উট কিনলো। আপনার বলেন তো জানার দরকার আছে না নাই? হযরত আলী জানার জন্য বসে গেছে। এখন আপনারা কি জানবেন? আলী জানবে আর আপনারা জানবেন না। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন হাত নামান। ওই ওই ওর যাচ্ছে আর হাত তুলছে, তার মানে কি যাওয়ার সময় হাত তুলছে, তার মানে বোঝা যাচ্ছে উনিও শুনবে কোন একটা গুরুত্বপূর্ণ জরুরত। শোনেন ভাই আমি একটা কথা বলি, এখন থেকে আজকের দিন যা করেন করেন, অসুবিধা নাই। কারণ আমি এখানে আসার সময় শুনেছি মামুনুর রশিদ আমাকে বলছে গত বছর আমার জামাই আসছিল এখানে, 50-55 জন লোক হয়েছিল। তখন থেকে আমার মন ভাঙ্গে গেছে, তখন থেকে গুরুম্বাদ লোক হয় না। কিন্তু টেজে আসার পরে মোটামুটি দেখতেছি 50-55 না 500-1000 হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমি ওয়াজ যখন মামুনুর রশিদ করতেছিল তখন আমি ঘরের মধ্যে শুনলাম এই কি পাড়া এটা গুরুম বা পূর্ব পাড়ার কারা কারা আছেন হাত তোলেন। তখন আপনারা নাকি 4 জন হাত তুলছিলেন, আমি শুনলাম মাইকে যাতাই। মাত্র এই যারা মাহফিল করতেছেন আপনারা 4 জন লোকে বলছেন।
আচ্ছা ওইটা না হয় হলো, আমি এখন ঘড়ির দিকে তাকে দেখি রাত সাড়ে কত বাজতেছে, 11:30। এই রাত 11:30টার সময় এই গুরুম বা পুরো পাড়ার কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি, যারা যারা আছেন। বাড়িছে বারে বাড়িছে রে নাই, এরা হাঁটে রেখে রে, আশ্চর্য কথা রে ভাই, এখনো হাঁটতেছে। কয়জন? 7-8 জন। আচ্ছা আপনার বাহিরের কারা কারা তারা একটু হাত তোলেন তো দেখি। গত বছর বাইরের লোক আসেনি, যার কারণে 50-55 আছে, কিন্তু এই বছর গ্রামের লোকে নাই, বাহিরের লোক আসে বসে গেছে। আমি আমার জীবনে কোনোদিন কোনো গ্রামে দেখিনি যে গ্রামের মাহফিল করে এই গ্রামে এত লোক কম হয়, আজকেই প্রথম দেখলাম। না চিন্তা করা লাগবে যে আপনার নিজেরাই মাহফিল করবেন, নিজেরাই যদি না আসেন তাহলে মসজিদের উন্নতি কেমনে হবে? কথা বলেন, মসজিদের উন্নয়ন করবে মাহফিল করতেছেন, উন্নয়নটা হবে কেমনে? বাহিরের লোক আপনাকে কার্পেট কেনার, শর্ট কেনার পয়সা দেবার পারে, কিন্তু মসজিদ নির্মাণের পয়সা তো বেড়ার লোকেরা দিবে না। জোরে করে কথা ঠিক কথা বলেন না কেন ভাইজান? আপনার খুব বেশি হলে 10, 20, 50, 100 টাকা করে দিবেন, ওটা দিয়ে মসজিদের শর্ট কেনা হবে। এখন ঠান্ডার দিন, কার্পেট লাগবে, শর্ট লাগবে, শর্ট কেনার জন্য মাহফিল করতেছেন, শর্ট কেনার জন্য। 30 পারা কোরআন ধরে টাকা চাইলো, বেড়ার লোক আর কি দিবি? তা 16 পারা পর্যন্ত হসে। এখন আপনাদের কাছে শর্ট কেনার জন্য, কার্পেট কেনার জন্য যদি রুমাল যায়, আপনার 10, 20, 50 টাকা, 100 টাকা করে দিবেন, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? মাশাআল্লাহ। আপনাদের কাছে এই ছেলেরা কোথায় রে? এই গুরুম্বাপুর পাড়ার ছেলেরা কোথায়? ভিতরে যাও, ভিতরে যাও। হযরত আলী বসে আছে, নবী বলবেন, আলী শুনবেন, আমরাও শুনবো, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। যাও ভিতরে যাও, চাদর নিয়ে ব্যাগ না কি নিয়ে আদায় করো তোমরা, ভিতরে যাও। তাই লোকই নাই। ওই যে দেখেন ব্যাগলা বার আছে, লোক নাই মানে। আপনার ওঠেন না ভাইজান, ওঠেন না, ওঠেন না, ওঠেন না। দেন ব্যাগলা ঢোকেন, একজন ঢুকলে গেলে কমপক্ষে 10টা ব্যাগলা ঢোকেন, তো 10টা ব্যাগলা ঢোকেন। আল্লাহর রাস্তে দেন, মসজিদের উন্নতি করবে মাহফিল। আল্লাহর ঘরে যে দেয়, আল্লাহ থেকে জান্নাত একটা ঘর বানায় দেয়। জোরে কার সুবহানাল্লাহ। মসজিদ কোনো এলাকার না, পাড়ার না, মসজিদ হলো সমস্ত মুসলমানের, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য সবাই দিবেন, সবাই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যিনি যা পারবেন। আমার মা বোনদের জন্য ওয়াজ হচ্ছে, মা ও মায়েরা আজকে খুশি হয়ে আপনারা দিবেন। ফাতেমা জামিলার হচ্ছে মা, আপনারাও আল্লাহর রাস্তে মসজিদে দান করবেন। আপনারা যাওয়া আশা করবেন না ভাইজান, যাবেন না, একটু ধৈর্য ধরে বসবেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এখন সোমবার দিন সকাল বেলা না, দুপুর বেলায় ভাস্তার বাড়ির দাওয়াত, মনে আছে না? ভুলে গেছেন? সোমবার দিন চাচা সাইজ মতো কাপড় পরে ভাস্তার বাড়ির দিকে রওনা দিছে। রাস্তার মধ্যে অনেক মুরব্বী দেখা হয়, বলে কিরে ভাই এত সুন্দর কাপড় পরে কোথায় যান? বলে ভাস্তার বাড়িতে দুপুরবেলা দাওয়াত। মুরব্বীরা কান্দার, বলে বইয়ের অত্যাচারে বেটার বাড়ির দাওয়াত হয় না, আর তোমার ভাগ্য এত ভালো তুমি ভাস্তার বাড়ির দাওয়াত পেলে। কি হয়েছে রে, কি হয়েছে? আপনারা টাকা চাইলে যদি চলে যান, যান যান, বিশ্বাস করেন আমি বলেছি, হযরত আলী বসে আছে, হযরত আলী নবী ওয়াজ করবেন, আপনারা শুনবেন, 2 হাত তুলেছেন, এই সামান্য 2-4 টাকা দেওয়ার ভয়ে চলে যাচ্ছেন। যান না কেন, যান। কারণ ধানের ঠিবের মধ্যে চিটা পাতান থুইয়া কোনো লাভ আছে? আপনারা বলেন, ধানের ঠিবের মধ্যে চিটা পাতান থুইয়া কোনো লাভ আছে? চিটা পাতান তো সবসময় কয় ধান তুইও যা হামো উঠাই, ধান কয় না রে ভাই, আমার মধ্যে দানা আছে, তোর মধ্যে নাই। চিটা পাতান কয় একই জায়গা ছিলাম, একই জায়গাতে আছি। ধান বলতেছে ধৈর্য ধর, দেখা যাক কি হয়। কিছুক্ষণ পরে একটা বিশাল ফ্যান এনে যখন বাতাস দেওয়া শুরু করে, আপনারা বলেন তো ধান কে ওড়ে? ধান কিন্তু ওই জায়গাতে পড়ে, আর চিটা পাতান উড়ে উড়ে চলে যায়। এই চিটা পাতান মার্কা ছোটাকলে লাভ আছে? আদায় শুরু করলে এরা উড়ে যাচ্ছে, যা কোনো লাভ নাই। তবে একটা কথা বললাম, বাড়ি পর্যন্ত যাওয়ার কিন্তু গ্যারান্টিও
যারা আছে নাকি লাভ দিয়ে উঠলেন, আলীর মতন মহামানব বসে আছে। নবী বলবেন কে কোন খরিদ্দার ওন্না কিনলো, কোন খরিদ্দার ওন্না কিনেছে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে, কে তোমার কাছে উট বিক্রি করলো, কে আবার খরিদ্দার হয়ে তোমার কাছে উট কিনলো। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বলে আমি জানি, তোমাকে জানাই দিব। নবীও জানে না, আল্লাহ যতক্ষণ না জানাই। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আচ্ছা, আপনাকে এই পূর্ব পাড়ার মসজিদের কমিটি নাই? এই গুরুম্বা পূর্বপাড়া জামি মসজিদের সভাপতিকে? হ্যাঁ, সভাপতি নেই। একটা মসজিদের মাহফিল হচ্ছে, সভাপতি বাড়িতে আছে। আচ্ছা, এই মসজিদ কমিটির সেক্রেটারিকে? সেটাও বাড়ি। আচ্ছা, এই মসজিদ কমিটির ক্যাশিয়ার? কোটি সেক্রেটারি? আসেন তো, আসেন আসেন, সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব আসেন তো। সেক্রেটারি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আরে সভাপতি না থাক, সেক্রেটারি তো আছে আলহামদুলিল্লাহ। সভাপতি যার নাই কোনো গতি, তাই থাকে সভাপতি। ধরে কর কথা ঠিক কিনা? সেক্রেটারি আছে মাশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য নেওয়া। সেক্রেটারি আসতেছে আল্লাহর ঘর মসজিদের জন্য, তার কাছে কিছু দাবি আছে না নাই? ধরে কর আছে না নাই? মসজিদের কি কাম বাকি আছে? কাম কি বাকি? মানে প্লাস্টারও হয়নি, টাইলসও হয়নি, কিছুই হয়নি। এবারে হ্যাঁ, 12 লাইন 12 কাতার, বিশাল মসজিদ রে বাবা। একে দোতলার কোনো দরকার নেই, একতলাতে কাম হবে। সেটা সব কিছু একটু বলেন তো। তাও শুক্রবার ভরে যায়। চাষা যাচ্ছে কল ভাইস্তের বাড়ি, দেরি করেন। এই গ্রামের লোকেরা, মসজিদ যদি গ্রামের লোকেরা বেশি বেশি দান না করে, এ বাহিরে যারা আছে, বাইরে আছে না, এই গ্রামে প্রবাসী আছে না নাই? দরকার আছে না নাই? তো প্রবাসীদের কাছে আপনার মসজিদের ব্যাপারে চাবেন। প্রবাসীর দান বিশাল গুরুত্বপূর্ণ একটা দান হয়। সেই সাহেব কি দিল কোন? আপনি কোন খুশি মনে কোন কি দিবেন? 3,500 দিয়েছেন। এটা কিভাবে দিলেন? 3,500 দিতে। 3,500 না দে আর 1,500 দেন। মাশাআল্লাহ, তাই ভুল করছে রে। 3,500 দিছে, আরো 1,500, মোট 5,000 টাকা দাম। জোরে বলেন মারহাবা। একটা কোরআনের আয়াত পড়ার পরে আমি চাপাচাপি আদায় করি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন কষ্ট হবে, তার বাহিরে চাইও না। যাই যেরকম দান হচ্ছে এটা অন্তর থেকে। যেরকম ঠিক কিনা? তাই গ্রামের লোকের কাছে আমার আবদার থাকলো, আপনারা মাহফিলে না আসলেন অসুবিধা নাই, কিন্তু মসজিদের কাজের ব্যাপারে সবার হাত থাকার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আসেন, যেই কথা বলতেছে একটু খেয়াল করেন। চাচা রাস্তার মধ্যে যত মুরব্বীর দেখা, প্রত্যেকটা মুরব্বী বলতে যে সাজা গুজা কোথায় যাও? আসলে বলেন তো, ভাইস্তার বাড়ির চাচা যদি দাওয়াত পায়, চাচার একটা মশান আছে না নাই? বলতে যে ভাইস্তার বাড়িতে আজকে দুপুরবেলা আমার দাওয়াত। তখন মুরব্বীরা কান্দার কয়, বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না রে, আর তোর ভাগ্য এত ভালো, ভাইস্তা তোকে দাওয়াত দিল। তখন বউ থাবায়ের কয়, আমি সেই চাচা রে, আমি সেই চাচা। বউ খালি বারবার স্বামীর কাছে গিয়ে বলতেছে, এত কিছু পাকশিক করলাম, শয়তান কখন আসবে? বউ মানে স্বামীর কাছে যা বলতেছে, স্বামী বলতেছে আসতেছে, সময় হলে আসবে। তখন বলে শয়তান কিরকম গো? স্বামী বলতেছে শয়তানকে দেখে যান, মুখ খুলিস না, মুখ খুললে শয়তান যদি ফেরত যায় তোর বেটা কিন্তু ব্যস্ত না। কারণ মান্যত পুরা করা লাগবে। এখন তুই চিন্তা কর, শয়তানকে দেখে মুখ খোলা যাবি না। বউ কয় শয়তান কি রকম? আরে যেই রকমই হোক আসতেছে তো, কিন্তু শর্ত হলো মুখ যেন খুলিস না। মুখ খুললে যদি শয়তান ফেরত যায় না খায়া, তোর বেটা কিন্তু বাঁচবি না। এখন তুই চিন্তা কর কি করবি? বউ বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছি মুখ খুলবো না।
মুখ খুলবো না, খালি দেখে যাবো আর আমি খালি খিলে যাবো, কোনো গল্প নেই। কিছুক্ষণ পরে চাচা এসে ডাকতেছে আব্দুল্লাহ, ভাস্তার নাম হলো আব্দুল্লাহ, জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ রে, আমি তোর চাচা। দরজায় বউ দৌড়া গিয়ে বলতেছে তোমার বাপের ছোট ভাই ডাকতেছে। স্বামী বলতেছে চুপ, কোনো কথা হবি না, কে ডাকতেছে ওটা পরে, শয়তান আসতেছে। বউ কয় তোমার চাচা শয়তান কিভাবে, সেটা পরের কথা, বেটাক যদি বাঁচাবার স্যার জবান দান খুলিস না, আমি যা করবো তাই। দরজা খুলে দিছে, চাচা বাড়ির মধ্যে ঢুকেই বলতেছে আব্দুল্লাহ তুই আমার দুপুর বেলা দাওয়াত দিলি, নিয়ত কি? বলে নিয়তের কথা পরে, আগে খাওয়া। নানা রকম আইটেমের খাওয়া যখন চাচার সামনে তুলে ধরেছে, এবার চাচা বলতেছে বাবা একটু দোয়া করে খাই। আব্দুল্লাহ বলতেছে দোয়ার দরকার নেই, আগে খান তারপরে দোয়া। খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, এবার খুশি হয়ে চাচা বলতেছে আব্দুল্লাহ রে 2-4 বছর এত সুন্দর খাওয়া খাই নাই, বৌমার একটু ডাক দে, বৌমা এবং তোর একটু আমি দোয়া করবার চাই। আব্দুল্লাহ চিৎকার করে বলে শয়তানের দোয়ার কোনো দরকার নেই। চাচা কান্দার বলে আমি তোর বাপের ছোট ভাই, শয়তান কেমনে হলাম? বলে আমি জানি না, হুজুর জানে। আমি নিয়ত করেছিলাম আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দেয়, আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। আমি শয়তান খুঁজা পাই না, কিন্তু ইমাম সাহেব কইছে লাগাতার 3 জুম্মা যে ব্যক্তি সবার শেষে আসা আগে যায়, ওই নাকি শয়তান, তাকে এক সন্ধ্যা খাওয়ালেই মান্যত পুরা হবে। আমি 3 জুম্মা মসজিদের বারান্দায় বসে দেখেছি, আপনি সবার শেষে আইছেন এবং সবার আগে চলে গেছেন। চাচা কান্দায় বলে ভাস্তারে ইমাম কইছে 3 জুম্মা, কিন্তু আমি যে কত জুম্মা এরকম করতেছি, হিসাব করলে 300 জুম্মা হবে। এখন খবর কি? আব্দুল্লাহ বলতে চাচা ইমাম তো 3 জুম্মার কথা কইছে, আর আপনি 300 জুম্মা যদি এরকম করেন তাহলে আপনি কি হচ্ছেন? দাদা করে হবে। চাচা ভাস্তা 2 জন হুজুরের কাছে আইছে, হুজুর 3 জুম্মা সবার শেষে এসে আগে যায়, তার এক সন্ধ্যা খাওয়ালি মান্যত পুরা হবে, কিন্তু 300 জুম্মা যদি শেষে আগে যায় তাহলে তার খবর কি? চাচা দৌড়ে গিয়ে ইমামের হাত ধরে বলে হুজুর আপনি আমাকে তওবা পড়ান। আজ থেকে কানে হাত দিয়ে বলতেছি ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার আজান যখন দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গে আমি মসজিদে আসব। হুজুর বলতেছে ভাস্তারে তোমার মান্যত পুরা হলো, আর তওবা করার কারণে আল্লাহ তোমার চাচাকে পুরোপুরি মুসলমান কবুল করে নিল। ও যুবকেরা, সবার শেষে মসজিদ আসবে আর সবার আগে এই কামটা করো না। জুমার দিনে মসজিদের ফরজ হলো আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ আসতে হবে, এই হুকুম কার? আরো জোরে বলেন। আসে কখন? একেবারে পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে সবার শেষে আসা নতুন স্যান্ডেলের কাছে থোড়ে, যেই হুজুর সালাম ফিরাছে সবার আগে নতুন পাওয়ার দিয়ে চলে যাচ্ছে, আর পুরাতন থুইয়া নতুন পাঁচ দিয়ে চলে যাচ্ছে। ধরা পড়লে বলবে বদল হসে ভাই, বদল হসে। বদলের একটা সাইজ নাই। তুই তো জীবনে নতুন থুইয়া পুরাতন পাঁচ দিয়ে গেলি না। তুই যতবার ধরা খাসিস প্রত্যেকবার পুরাতন থুইয়া নতুন লিয়া। এরা কি আসলে নামাজ? এরা হলো স্যান্ডেল চোরা। ধরে বলেন কি চোরা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে আলী কোন খরিদ্দার ফাতেমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি জানতে চাও? আলী বলতে যে হুজুর জানার জন্যই তো বসে আছি। রাসূল বলে আলী রে, পর্দানিশী নারীকে আমার আল্লাহ এত ভালোবাসে। সাল্লাল্লাহু বলেন ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এইটা আমার আল্লাহর পছন্দ হয়নি। আমার আল্লাহর পছন্দ হয়নি দুনিয়ার কোনো মানুষ লাড়া ছাড়া ফাতেমার ওন্না কিনুক, কারণ একটা পর্দানিশী বান্দিকে আল্লাহ এতই ভালোবাসে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা একজন জান্নাতের ফেরেশতাকে মানুষ বানায়া, ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে ফাতেমার ওন্না কিনে আল্লাহ তাআলা ওন্নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। আলী 6টা দিরহাম নিয়ে তুমি যখন বাজারে খাদ্যের দোকানে হাসান হোসেনের জন্য খাবার নিচ্ছ, এমন সময় আল্লাহ ফেরেশতাকে ডাক দেন, ফেরেশতা আবার ফকিরের সুরত নিয়ে আলীর কাছে যা।
ফেরেশতা বলে আল্লাহ আবার ফকিরের সুরত নিয়ে আলীর কাছে কেন যাব? আল্লাহ বলে ফেরেশতা রে, যে 6টা দিরহাম আলীকে দিলাম ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আসতে হবে। ফেরেশতা বলে আল্লাহ ওই 6টা দিরহাম নিয়ে তোমার বান্দা আলী সন্তানের জন্য খাবার কিনতেছে। আল্লাহ ডাক দিল ফেরেশতা রে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আলী আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে, আজকে সেই পরীক্ষায় দেখি আলী কি হয়। এবার নবী বলেন আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন খাবার চাই, তুমি আলী প্রথম 1 দিরহাম দিবার চাইছিলে, কিন্তু আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তুমি যখন 6টা দিরহাম ফকিরকে দিয়া দিলা, ফকির কানতে কানতে ফেরেশতা আল্লাহর কাছে সে বলতেছে আল্লাহ তোমার বান্দা যেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিবে সেই টাকা তুমি ফেরত আনলে। আল্লাহ বলে ফেরেশতা কান্দিস না, যেই উটের পিঠে চড়ে আমার খাতুনে জান্নাতে যাবে ওই উটটা আলীর কাছে 100 দিরহামে বিক্রি করতে হবে। রাসূল বলে আলী ওই ফেরেশতাকে আল্লাহ মানুষ রূপী উট নিয়ে যখন তোমার সামনে দেয়া যায়, উট তোমার কাছে 100 দিরহামে বিক্রি করলো, আবার ওই ফেরেশতা খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনলো। আলী 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়া দিল। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে স্বামী গো, আমি কোনো দানের ওয়াজ শুনতে আসি নাই, আমি শুনতে চাই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে, কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে, সেইটা না বলে আপনি কি এক দানের ওয়াজ করতেছেন। আলী বলতেছেন ফাতেমা, একজন মেয়ের প্রশংসা যখন আর একজন মেয়ের সামনে করা হবে, ওই মেয়েটা তখন ধৈর্যশীলা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের কাছে আপনারা করছেন কোনোদিন? আমি ভুলেও আমার বইয়ের কাছে করিনি, কিন্তু একদিন ভুল কর্মে হুরের কথা বলবার চাইছিলাম। হুর, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে হুর দিবে। হুরের চোখের সাইজ এরকম, মুখের সাইজ এরকম শুনতি, আর বউ দিকে বগলের মধ্যে বালুস নিয়ে বাড়ি যাচ্ছে। এখন কোথায় দাও? হুরলে থাকেন, আমার কি দরকার? সেদিন থেকে বুঝলাম যে বইয়ের কাছে হুরের গল্প করার সুযোগ নাই, কারণ মেয়েদের হিংসা কম না বেশি। আলী বললেন ফাতেমা তাহলে শোনো, তুমি জান্নাতে নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না। তুমি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা উটের পিঠে করে তোমাকে জান্নাতে নিবে। ও ফাতেমা, তুমি যখন উটের পিঠে চলে জান্নাতে যাবে, কিছুদূর উটটা যাওয়ার পরে উটটা আপন ইচ্ছায় যাওয়া বন্ধ করে দিবে। ফেরেশতারা বলবে আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা উটের পিঠে চলে জান্নাতে যায়, কিন্তু উটটা যে থেমে গেল এখন কি করব? আল্লাহ বলে ফেরেশতা উটটা যদি না যায় তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ উটটার কি ধরে টানবে? উটের তো টানার কিছুই নাই। আল্লাহ বলবেন ফেরেশতা রে কোথায়? এ ফেরেশতা, আমি ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা এনে উঠের গলায় বেঁধে দাও। আলী বলে ফাতেমা ওই ওন্নাটা এনে যখন উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ উটের নিচে ঝুলতে থাকবে। এমন সময় ফেরেশতা বলবে আল্লাহ এখন উটটারে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় আমার কাছে দোয়া করতো, আল্লাহ আমার যে বউটা ফাতেমার জন্য আমার হুকুম ছাড়া দরজা খোলে না, আমি কাঠুরিয়া দুনিয়ার জীবনে আমার বউকে তেমন কিছু দিবার পারি নাই, কিন্তু আমার বউয়ের প্রতি এত খুশি হয়েছে আল্লাহ, আমি একজন গরিব কাঠুরিয়া দোয়া করি আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আল্লাহ বলে জামিলা রে তোমার স্বামী তোমার জন্যই দোয়া করেছে, আমি এখন কাঠুরার দোয়া কিভাবে ফেলে দেই? আমি তোমার স্বামীর দোয়া কবুল করেছি, কিন্তু সবার আগে তোমাকে জান্নাতে কেমনে দিব? ও জামিলা যাও যাও, ওই ওন্নাটা টেনে টেনে তুমি আমার ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। আলী বলতেছেন ফাতেমা ওই কাঠুরার বউ জামিলা এসে তোমার উটের ওন্নাটা রশির মতন টানতে থাকবে, তুমি তখন মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি। কিন্তু আল্লাহর কৌশল হলো উটের
নবীর পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বিবি জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আপনারা বলেন তো, আত্মাকুল্লার উপরে মেয়েদের জন্য যে ওয়াজটা আমি করলাম, মেয়েরা যদি আজকের এই ওয়াজটা আমল করে, আর মেয়েদের খারাপ হওয়ার কোনো চান্স? একটা হলো পর্দা, আর একটা হলো স্বামীর কথা মতো চলা। ও মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। পর্দার ভিতরে থাকবেন, স্বামীর কথা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এত বেশি রোজা রাখার দরকার নাই। রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে আপনারা জান্নাতে যাবার পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 2 নম্বর, হাক্কা তুকাতিহি। খুব খেয়াল করবেন, হাক্কা তুকাতিহি। বিরক্ত হচ্ছেন নাকি? ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় মানে কি? সব সময় আল্লাহর ভয় করা লাগবে। মাঝে মাঝে করলে হবে না। আমরা কিন্তু মাঝে মাঝে আল্লাহর ভয় করি। দেখবেন রমজান মাসে কত মুসল্লি হয়, যে ঈদ চলে যায় আর নাই। কয়েকদিন আগে ভূমিকম্প শুরু হলো না? কে যেন খবর দিল লাগাতার কয়েকদিন ভূমিকম্প হবে, দেখি মুসল্লি বেড়ে গেছে। কে রে ভাই মসজিদে কেন? হুজুর ভূমিকম্প হবে হুজুর। ওরে বাবা রে, হঠাৎ মুসল্লি হবে না। হাক্কা তুকাতিহি মানে সব সময় আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ মুসলমান হিসেবে আমাদের কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উঠতেছেন কেন? বসেন, সবাই বসেন, দোয়া হবে, সবাইকে নিয়ে দোয়া হবে। যে ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকে মসজিদকে কেন্দ্র করে মাহফিল করেছে, তাদের নামাজের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমাদের মা বোনদের দোয়া করার দরকার, অসুস্থ লোকের দোয়া করার দরকার, সবার জন্য আমরা দোয়ায় শামিল হব। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি। শহীদুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এখনো যারা দান করেন আপনারা করতে পারবেন, অসুবিধা নেই। আব্দুল আজিজ কি দিছে? 1000 টাকা দান করেছে। আব্দুল আজিজের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, আপনারা কি মোনাজাত পছন্দ করেন না? এই মোনাজাত আপনারা পছন্দ করেন না? আর দোয়া ও মুখলিফাত আপনারা বলেন তো, একটা লোকের সবই আছে, খালি মাথা নাই। কি নাই? মাথা না থাকলে চেনা যাবে? তো এত রাত পর্যন্ত ওয়াজ শুনলেন, মোনাজাত করলেন, আপনার চেনা কঠিন। বাইরে কারো ফতুয়ায় চলেন না, নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। এতগুলো মানুষ আবার আগামীকাল আমরা পাবো? এতগুলো মানুষের মধ্যে কার হাত আল্লাহর কাছে পছন্দ? এই জন্য সবাই মিলে আমরা একটা দোয়ার মাহফিল করবো। এই জন্য সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাতে প্রায় 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে এতিম হয়ে আছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে আছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে তোমার ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল লাগাইছে, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও।
মসজিদের যা কিছু দরকার প্রত্যেকটা মুসল্লিকে মসজিদের মহব্বতের পাগল বানায় দাও। নিজের বাড়ির দিকে খেয়াল না করে আল্লাহ তোমার ঘরকে মহব্বত করবে, বাড়ি বানানোর পাগল না হয়ে তোমার ঘর বানানোর জন্য চেষ্টা করবে। আল্লাহ এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি খতিব সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সুস্থতার নিয়ামত দান করো। খাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, যদি তুমি তাকে চাও ইমানের সঙ্গে কবুল করো, আর যদি কিছুদিন হায়াতে রাখো সুস্থতার সঙ্গে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আয় আল্লাহ তাআলা, কে কোন নিয়তে হাত তুলেছে আমরা কেউ জানি না আল্লাহ, সবার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দানিশি কবুল করে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাতি কবুল করে নাও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। তোমার ভয় তোমার মহব্বত আমাদের কলিজার মধ্যে তৈরি করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।